আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম-দশম শ্রেণীর রসায়নের ৬ষ্ঠ অধ্যায়ের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হয়। ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি আশা করছি তোমাদের সকল ধরনের কনফিউশন শতকরা সংযুতিজনিত ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, শতকরা সংযুতি নির্ণয়ের জন্য আমাকে বলা হবে যে যেকোনো যৌগের তুমি যৌগের ভেতর থেকে একেকটা মৌলের শতকরা সংযুতি অ্যাকচুয়ালি আমাদের নির্ণয় করতে হয়। শতকরা সংযুতি নির্ণয়ের যে ইকুয়েশনটা আছে সেটা আগে আমরা মেমোরাইজ করব। বলা হয়েছে মৌলের যৌগ আমরা জানি মৌলের দিয়ে গঠিত হয় আমাদের যৌগ। তাহলে যেই যৌগের মধ্যে একেকটি মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে বলা হবে, ওই মৌলের পারমাণবিক ভর এবং ওই মৌলের পরমাণুর সংখ্যা অর্থাৎ কতটি আছে সে, তার সাথে 100 গুণ দিব আর তাকে ভাগ দিয়ে দিব আমার পুরা যৌগের আণবিক ভর দিয়ে। পুরা যৌগের আণবিক ভর দিয়ে। দেখো আমি এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি, অ্যালুমিনিয়াম সালফেট। এর আমার যেহেতু এখানে অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে দেখো কি কি মৌল আছে, অ্যালুমিনিয়াম আছে, সালফার আছে, অক্সিজেন আছে। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের ভেতরে প্রতিটা মৌলের শতকরা সংযুতি যদি নির্ণয় করতে হয়, তাহলে আমার কি করতে হবে, একবার অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে, আরেকবার সালফারের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে, আরেকবার কি করতে হবে, আমার অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। এই তো, অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি, অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে সেটা ভালো করে শোনো। আমাকে কি করতে হবে, অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ভর জানতে হবে। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27, লিখলাম 27। তারপর কি করলাম, দেখো তার পারমাণবিক ভরকে গুণ দিব হচ্ছে এই যে দেখো যৌগটা, যৌগের মধ্যে অ্যালুমিনিয়াম কয়টা আছে, অ্যালুমিনিয়ামের পরমাণু দেখো 2টা আছে, তার মানে কি এখানে 2 লিখতে হবে, ইনটু লিখতে হবে হচ্ছে 100, আর তাকে আমরা ভাগ দিব হচ্ছে এই পুরা যৌগের আণবিক ভর দিয়ে, পুরাটা যৌগের আণবিক ভর দিয়ে। তাহলে পুরা যৌগের আণবিক ভর দেখো আমি বের করে রেখেছি। অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27, আছে হচ্ছে 2টা, তাই 27 ইন্টু 2, আর প্লাস যখনই নতুন নতুন মৌল আসবে আমরা মাঝে প্লাস চিহ্ন ইউজ করবো, প্লাস সালফারের ভর হচ্ছে 32, তাহলে লিখলাম 32। আর সালফার দেখো হোল ব্রেকেট দিয়ে বাইরে 3 দেওয়া আছে, তার মানে সালফারের পরমাণু আছে এখানে 3টা, তাই ইন্টু 3। দেন অক্সিজেন, অক্সিজেন দেখো 3 4 কয়টা আছে, 12টা আছে। তুমি ইচ্ছা করলে অক্সিজেনের ভর 16, 16 সাথে ডাইরেক্ট তুমি 12 গুণ দিয়ে ফেলতে পারো, অথবা এভাবে আলাদা আলাদা করেও দিতে পারো, এটা একান্তই তোমার ইচ্ছা। তাহলে দেখো এটা করার পরে আমাদের ভর আসবে হচ্ছে 342। আমাদের আণবিক যে ভরটা আছে যৌগের সেটা আসবে হচ্ছে 342। তাহলে আমরা আণবিক ভরটা বের করে ফেললাম এবং এই আণবিক ভরটাই আমরা কি করব, এখানে বসিয়ে দিব। তাহলে চলো শুরু করছি। চলো তাহলে আমরা শুরু করছি। এখানে আমরা আণবিক ভরটা কত আসছে, 342, এই বসিয়ে দিলাম। এটা যদি এখন তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের আনসার আসবে 15.78%। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই পার্সেন্টেজটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে আমাদের এই যে অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে অ্যালুমিনিয়াম এর পরিমাণ। ঠিক আছে, আমরা মনে রাখবো যে পুরাটা যৌগ মানেই হচ্ছে 100%, আর 100%-এর মধ্যে আমার অ্যালুমিনিয়াম আছে হচ্ছে 15.78%। এবার অ্যালুমিনিয়াম যে এর কাজ শেষ, এবার আমরা কি করব, সালফারের শতকরা সংযুতিটা নির্ণয় করব। তাহলে সালফারের শতকরা সংযুতি নির্ণয় করতে হলে সেম প্রসেসেই তোমার আগাতে হবে। আমরা কি করব, সালফার এখানে ভর কত সেটা জানতে হবে তোমার। তাহলে সালফারের ভর হচ্ছে 32, ঠিক আছে? সালফারের ভর হচ্ছে 32, তাহলে লিখলাম 32। এগুলা কিন্তু মুখস্থ করে ফেলবে তোমরা। তারপর বলা হয়েছে সালফারের কয় পরমাণু আছে, দেখো সালফার হোল ব্রেকেট দিয়ে এখানে 3 আছে, তার মানে সালফারের পরমাণু আছে 3টা, ইনটু 100%, ঠিক আছে? আর এটাকে ভাগ দিতে হবে ওই যে এটার পুরাটার আণবিক ভর দিয়ে, যেটা কিনা আমরা প্রথমেই বের করে রেখেছি। তাহলে আণবিক ভর কত, 342, লিখলাম 342। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আনসার আসবে হচ্ছে তোমার 28.07%। এখন লাস্ট ওয়ান দেখো, অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। এখন তুমি ইচ্ছা করলে এটাকে এভাবেও ক্যালকুলেশন করতে পারো, অথবা এখানে যত পার্সেন্ট পেয়েছো এখানে যত পার্সেন্ট পেয়েছো দুইটা যোগ করে 100 থেকে মাইনাস করে দিলেও চলে আসবে।
ঠিক আছে? তাহলে চলো আমরা এই নিয়মেই করে ফেলি আবার। তাহলে অক্সিজেনের শতকরা সংযোগ যদি নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে অক্সিজেনের ভর লাগবে। অক্সিজেনের ভর হচ্ছে কত? 16 ইনটু বলো কয়টা পরমাণু আছে? 3 4 12, তার মানে কি 12 ইনটু 100% বাই পুরা যৌগের আণবিক ভর। এক এক যৌগের আণবিক ভর কিন্তু এক এক রকম হবে, ঠিক আছে? তাহলে এটার আণবিক ভর আমরা কত বের করেছি? 242, 342। এটা আমরা যখন ইকুয়াল করবো তো আমাদের আনসার আসবে হচ্ছে 56.14%। তুমি এই পার্সেন্ট, এই পার্সেন্ট, এই পার্সেন্ট তিনটা যোগ করলে দেখবা তোমার 100% চলে আসছে। তার মানে আমাদের শতকরা সংযুতি নির্ণয় করা সঠিক হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যখন যৌগের একটি সংকেত দেওয়া থাকবে আর তোমাকে বলা হবে যে প্রতিটি মৌলের শতকরা সংযুতি নির্ণয় করো, তাহলে তোমাকে মাস্ট এই ইকুয়েশন অ্যাপ্লাই করে যদি তুমি করো তাহলে খুব দ্রুত তুমি প্রবলেমটা সলভ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আরেকটা সিস্টেমেও শতকরা সংযুতি আসতে পারে। চলো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি এখানে একটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। 90 আণবিক ভর বিশিষ্ট, দেখো এখানে আণবিক ভর বলা আছে কত? 90 আণবিক ভর বিশিষ্ট একটি যৌগ এম এর বলা হয়েছে যে 15 গ্রাম বিশ্লেষণ করে, অর্থাৎ তুমি পুরা যৌগ নাও নাই, শুধু যৌগটার কত গ্রাম নিয়েছো? 15 গ্রাম নিয়েছো। আর 15 গ্রাম নিয়ে তুমি খেয়াল করলা যে 15 গ্রামের মধ্যে 0.33 গ্রাম হাইড্রোজেন আছে, 4 গ্রাম কার্বন আছে এবং 10.67 গ্রাম হচ্ছে অক্সিজেন আছে। দেখো আমরা কিন্তু এখানে যৌগের কোনো ধরনের সংকেত দেইনি। যদি যৌগের সংকেত দেওয়া হতো তাহলে কিন্তু আমরা একটু আগে যে প্রসেসটা ফলো করেছি সেভাবে আমরা শতকরা সংযুতি নির্ণয় করে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু এখানে কোনো ধরনের যৌগের নাম উল্লেখ করা হয়নি, তাই আমরা এখানে কিন্তু ডাইরেক্ট কোনো আণবিক ভর বের করতে পারবো না। আমরা একদম ছোটবেলা থেকেই পড়ে আসছি ঐকিক নিয়ম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। ঠিক ওইভাবেই তোমরা এটা সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে? প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা একটু বুঝো তাইলে দেখবে হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করতে চাই? হাইড্রোজেনের শতকরা সংযুতি, যেহেতু প্রথমেই বলা হয়েছে হাইড্রোজেনের কথা, তারপর বলা হয়েছে কার্বনের কথা, তারপর বলা হয়েছে অক্সিজেনের কথা, তার মানে কি আমরা এখানে তিনটা মৌলের শতকরা সংযুতি নির্ণয় করব। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুতি যদি নির্ণয় করতে চাই তাহলে হাইড্রোজেনের কত পার্সেন্ট আছে কত গ্রামে? আর শতকরা মানেই কিন্তু 100, তাই না? তাহলে তোমাকে ফাইনালি বের করতে হবে 100 গ্রামে কতখানি থাকার কথা ছিল, তাহলেই চলে আসবে আমাদের আনসার। তাহলে দেখো আমরা কিভাবে সাজাবো, যে 15 গ্রামের মধ্যে পাই হচ্ছে 0.33 গ্রাম হাইড্রোজেন, অতএব 1 গ্রামের মধ্যে কতটুকুন পাবো আর 100 গ্রামে কতটুকু পাবো, যা করব জাস্ট আনসার চলে আসবে। একদম সেম ভাবেই আমরা কি করব? হাইড্রোজেনেরটা সাজাবো, কার্বনেরটা সাজাবো। একদম সেম ভাবে কার্বনের ক্ষেত্রে কি হবে, যে আমরা হচ্ছে 15 গ্রামের মধ্যে 15 গ্রামে থাকে বা 15 গ্রামে থাকে হচ্ছে 4 গ্রাম কি কার্বন, ঠিক আছে? 4 গ্রাম কার্বন, অতএব 1 গ্রামের মধ্যে অবশ্যই কম থাকবে, কম হলে আমরা জানি ভাগ করতে হয় এত গ্রাম কার্বন। আর একদম ফাইনালি যে তোমাকে শতকরা নির্ণয় করতে হবে, অর্থাৎ 100-তে থাকবে কত? 4 × 100/15 এত গ্রাম। একদম সেম ভাবে তোমরা অক্সিজেনটা করে নিবে এবং পার্সেন্টেজ পেয়ে যাবে। তা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবং শতকরা সংযুতি জনিত আমি আশা করব তোমাদের আর তেমন কোনো প্রবলেম হবে না। যে কোনো পড়ার ক্ষেত্রে মনে রাখবা বুঝতে তো হবে মাস্ট, না বুঝে তো আমরা আসলে আগাতে পারবো না। সবকিছু মুখস্থ দিয়ে আসলে লাইফে অ্যাপ্লাই করা যায় না আসলে কোনো কিছু। আমরা চেষ্টা করবো সবকিছু বুঝে পড়তে। তবে বুঝে পড়ার পাশাপাশি আমাকে অবশ্যই কিছু না কিছু জিনিস মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? একদম মাথা খালি রেখে কিন্তু কাজ করা যাবে না। তাহলে তোমাদের আগে কাজ হবে এই কোয়েশ্চেনগুলো সবকিছু মাথায় সেট করা। যেমন ধরো তুমি এই যে প্রত্যেকটা স্পেসিফিক ভাবে যদি পারমাণবিক ভর না জানো তাহলে তুমি আণবিক ভর নির্ণয় করতে পারবে না। তো এটা বুঝার থেকে তোমার মুখস্থ করা জরুরি বেশি। তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবে আগে পারমাণবিক ভরগুলো একদম সুন্দরভাবে মেমোরাইজ করতে, তারপর যেন তোমরা আণবিক ভর ভালো করে বের করতে পারো। আণবিক ভর যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের পুরাটা ম্যাথ ভুল হয়ে যাবে। ঠিক আছে? সেজন্য কিন্তু তুমিই দায়ী থাকবে। ওকে, তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।